ইতিহাস রচিত হলো আজ। এই মুহূর্তে যে সংবাদটি আপনার সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা কেবল একটি সিদ্ধান্ত নয়, এটি লাখ লাখ পরিবারের ভাগ্য পরিবর্তনের মাহেন্দ্রক্ষণ। যারা জীবনের সোনালী সময় ব্যয় করেছেন এই দেশের সেবায়, যারা শ্রম দিয়েছেন রাষ্ট্রের উন্নয়নে, যারা এখন অতিবাহিত করছেন জীবনের শেষ প্রহর, তাদের জন্য এসেছে এমন এক সুসংবাদ যা বাংলাদেশের ইতিহাসে অনন্য। ঘড়িতে এখন বিকেল ৩:৪৫। এই সময়টি স্মৃতিপটে ধরে রাখুন, কারণ ঠিক এই মুহূর্তেই রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে জাতীয় পে কমিশনের সর্বশেষ এবং চূড়ান্ত সভার পরিসমাপ্তি ঘটেছে। এই সভা থেকে যেসব সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে তা শুধু কর্মরত সরকারি কর্মচারীদের নয়, বরং দেশের প্রায় ৫ লাখ পেনশনভোগীর জীবনে আনবে এক অভাবনীয় রূপান্তর। নবম জাতীয় পে স্কেল, এই শব্দবন্ধ নিয়ে কত আলাপ, কত স্বপ্ন, কিন্তু আজ যা প্রকাশ পেয়েছে তা সকল আশা প্রত্যাশাকে অতিক্রম করে গেছে। এবারের পে স্কেল পূর্বের ৮টি স্কেল থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের, কারণ এবার শুধুমাত্র চাকরিরত কর্মচারীদের কথা বিবেচনা করা হয়নি। যারা অবসর নিয়েছেন, যারা পেনশনের ওপর জীবন চালান, যাদের বয়সের ভার বৃদ্ধি পেয়েছে, তাদের জন্য এসেছে এক অভূতপূর্ব সংস্কার। পে কমিশনের মাননীয় চেয়ারম্যানের সভাপতিত্বে আজকের এই ঐতিহাসিক বৈঠকে যে প্রস্তাবনা অনুমোদিত হয়েছে তা প্রকৃত অর্থেই জীবন পাল্টে দেওয়ার মতো। সভা সমাপ্তির পরপরই কমিশনের এক শীর্ষ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন, এবার পেনশনভোগীদের জন্য যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা তাদের বার্ধক্যের দিনগুলোকে আমূল বদলে দেবে। আর সেই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুটি শক্তিশালী শব্দ: শতভাগ, দ্বিগুণ। আজকের সভার মূল আলোচ্য বিষয় ছিল পেনশন সংস্কার, এবং এই সংস্কারের মূল ভিত্তি হল একটি শক্তিশালী কিন্তু সরল নীতি, যার প্রয়োজন সর্বাধিক তাকেই দিতে হবে সর্বাধিক। গতানুগতিকভাবে সকলের জন্য একই শতাংশে পেনশন বৃদ্ধি না করে এবার গৃহীত হয়েছে একটি বৈজ্ঞানিক এবং মানবিক দৃষ্টিভঙ্গি। আয়ের মাত্রা অনুযায়ী পেনশনভোগীদের বিভাজিত করা হয়েছে 3টি ক্যাটাগরিতে, এবং প্রতিটি ক্যাটাগরির জন্য স্থির করা হয়েছে পৃথক বৃদ্ধির হার। চলুন এবার জানি সেই 3 ক্যাটাগরির বিস্তারিত। প্রথম ক্যাটাগরি, এখানে স্থান পেয়েছেন নিম্ন আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে প্রতি মাসে 20,000 টাকার নিচে পেনশন পান। এই শ্রেণীতে রয়েছেন দেশের প্রায় 2 লাখ পেনশনভোগী। এরা মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা নীরবে নিভৃতে নিরন্তর দেশের সেবা করে গেছেন। কার্যালয় পরিষ্কার করেছেন, দলিলপত্র বহন করেছেন, পিয়ন, চাপরাশি, আয়া, মালি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাদের বর্তমান মাসিক পেনশন মাত্র 8 থেকে 15,000 টাকা। আজকের বাজার পরিস্থিতিতে এই অর্থ দিয়ে জীবনযাপন কতটা কষ্টসাধ্য। একটি সাধারণ কক্ষের ভাড়াই 5-6 হাজার টাকা, দৈনিক খাদ্যের জন্য 7-8 হাজার, চিকিৎসার ওষুধপত্রে 3-4 হাজার, বিদ্যুৎ, পানি, গ্যাসের মাসিক বিল আরও 2 হাজার। মাস শেষে কখনোই হিসাব মিলছে না, সব সময় ঘাটতি থেকে যায়। ফলে তারা বাধ্য হন পরিবারের অন্যদের ওপর নির্ভরশীল হতে। কিন্তু এবার শুনুন সেই চমকপ্রদ ঘোষণা। পে কমিশন এই কঠোর বাস্তবতা গভীরভাবে অনুধাবন করেছে এবং নিয়েছে এক অসাধারণ সাহসী সিদ্ধান্ত। এই ক্যাটাগরির প্রতিটি পেনশনভোগীর পেনশন বাড়ানো হবে শতভাগ, অর্থাৎ সম্পূর্ণভাবে দ্বিগুণ করা হবে। যিনি 10,000 টাকা পান তিনি পাবেন 20,000 টাকা, যিনি 15,000 পান তিনি পাবেন 30,000 টাকা। এই বৃদ্ধি শুধুমাত্র সংখ্যার বৃদ্ধি নয়, এটা তাদের বেঁচে থাকার নিশ্চয়তা, এটা তাদের সম্মানের স্বীকৃতি, এটা তাদের স্বাধীনভাবে বাঁচার অধিকার। একজন চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারীর প্রতিদিনের সংগ্রাম ভাবুন। যিনি মাসে 8,000 টাকা পেনশন পান, তার মধ্যে শুধু ওষুধের জন্যই ব্যয় হয় 5,000 টাকা। বাকি 3,000 টাকা দিয়ে বাসা ভাড়া, খাবার, বিদ্যুৎ বিল সবকিছু কিভাবে সামলাবেন? প্রতিটি দিন কাটে অবর্ণনীয় যন্ত্রণায়, কিন্তু এখন তার পেনশন হবে 16,000 টাকা। এই অতিরিক্ত 8,000 টাকা তার জীবনে আনবে অপরিসীম স্বস্তি। দ্বিতীয় ক্যাটাগরি, এখানে অন্তর্ভুক্ত রয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা মাসিক 20 থেকে 40,000 টাকার মধ্যে পেনশন পান। এই বিভাগে রয়েছেন প্রায় 2,05,000 পেনশনভোগী। এরা প্রধানত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, সহকারী কর্মকর্তা, কার্যালয় সহায়ক, যারা মধ্যবিত্ত জীবনযাপনে অভ্যস্ত। তাদের জন্য পে কমিশন সুপারিশ করেছে 75% বৃদ্ধি। যিনি 30,000 টাকা পান তিনি অতিরিক্ত পাবেন 22,500 টাকা। সর্বমোট পেনশন হবে 52,500 টাকা। এই বৃদ্ধি তাদের মধ্যবিত্ত জীবনযাত্রার মান রক্ষায় যথেষ্ট সহায়ক হবে।
একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের অবদানের কথা চিন্তা করুন, যিনি সারা জীবন অসংখ্য শিক্ষার্থীকে আলোকিত করেছেন। তাদের অনেকেই আজ চিকিৎসক, প্রকৌশলী, উচ্চপদস্থ প্রশাসক, কিন্তু সেই শিক্ষক নিজে পান মাত্র 25,000 টাকা পেনশন। নতুন কাঠামোতে তিনি পাবেন 43,750 টাকা। তার জীবন সন্ধ্যায় এই সম্মাননা তিনি সত্যিই যোগ্য। তৃতীয় ক্যাটাগরি, এখানে রয়েছেন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, যারা মাসিক 40,000 টাকার বেশি পেনশন পান। এই শ্রেণীতে অন্তর্ভুক্ত রয়েছেন প্রায় 50,000 পেনশনভোগী। এরা সাধারণত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা। তাদের জন্য পে কমিশনের সুপারিশ হল 55% বৃদ্ধি। যিনি 50,000 টাকা পান তিনি অতিরিক্ত পাবেন 27,500 টাকা। সর্বমোট পেনশন হবে 77,500 টাকা। শতাংশের হিসাবে অপেক্ষাকৃত কম মনে হলেও টাকার পরিমাণ মোটেই নগণ্য নয়। এই মুহূর্তে স্বাভাবিকভাবেই আপনার মনে জিজ্ঞাসা জাগতে পারে, কেন এই ভিন্নতা? কেন নিম্ন আয়ের জন্য শতভাগ এবং উচ্চ আয়ের জন্য 55%? এটা কি অসমতা তৈরি করছে না? উত্তরটা একেবারে স্পষ্ট, না। এটাই প্রকৃত ন্যায় বিচার। কারণ যার 8,000 টাকা পেনশন, তার জন্য 8,000 টাকা বৃদ্ধি মানে জীবন ধারণের মৌলিক অধিকার। আর যার 50,000 টাকা পেনশন, তার জন্য 25,000 টাকা বৃদ্ধি মানে জীবনযাত্রার মান আরও উন্নত করা। দুটোই প্রয়োজনীয়, কিন্তু জরুরি প্রয়োজনের মাত্রা আলাদা। পে কমিশন এই সূক্ষ্ম পার্থক্য উপলব্ধি করেছে। এটাই প্রগতিশীল সংস্কার, যেখানে ধনী দরিদ্রের দূরত্ব কমানো হয়, দুর্বলকে ক্ষমতায়িত করা হয়। কিন্তু থামুন, এখানেই শেষ নয়। পেনশন বৃদ্ধির পাশাপাশি আরও একটি অভূতপূর্ব সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আর সেটি হলো চিকিৎসা ভাতা। এই ক্ষেত্রে যে প্রস্তাব এসেছে তা প্রকৃত অর্থেই বহু মানুষের জীবন রক্ষা করতে পারে। বার্ধক্যের সবচেয়ে বড় সমস্যা কি? শারীরিক অসুস্থতা। 50 বছর পার হওয়ার পর থেকেই শরীরে নানা ধরনের জটিলতা শুরু হয়। 60 পেরোলে তা আরও তীব্র হয়ে ওঠে। 70 বছর বয়সে তো প্রায় প্রতিদিনই কোনো না কোনো অসুখ সঙ্গী হয়ে থাকে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির সমস্যা, বাতের প্রচণ্ড ব্যথা, দৃষ্টিশক্তির হ্রাস, এসব যেন নিত্যসাথী। প্রতি মাসে ওষুধপত্রের ব্যয় 5 থেকে 10,000 টাকা, কখনো কখনো তারও অধিক। কিন্তু বর্তমানে পেনশনভোগীরা চিকিৎসা ভাতা বাবদ কত পান জানেন? মাত্র 2-3 হাজার টাকা। এই টাকা দিয়ে কি সম্ভব? এক মাসের সম্পূর্ণ ওষুধপত্র ক্রয় করাই অসম্ভব। বাকি ব্যয় কোথা থেকে আসবে? হয় পেনশন থেকে খরচ করতে হয়, নয়তো সন্তানদের কাছে হাত বাড়াতে হয়, যা একজন বয়স্ক মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক। পে কমিশন এই যন্ত্রণা হৃদয় দিয়ে উপলব্ধি করেছে এবং প্রদান করেছে এক যুগান্তকারী সমাধান। চিকিৎসা ভাতা এখন থেকে হবে বয়সভিত্তিক। যাদের বয়স 75 বছর বা তার বেশি, তারা মাসিক পাবেন 10,000 টাকা চিকিৎসা ভাতা। আর যাদের বয়স 55-এর কম অথবা যারা পারিবারিক পেনশন পান, তারা পাবেন 5,000 টাকা। 10,000 টাকা চিকিৎসা ভাতা, এর গুরুত্ব কতখানি তা বোঝার জন্য একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। একজন 75 বছর বয়স্ক মানুষের মাসিক চিকিৎসা খরচ ডায়াবেটিসের জন্য 2,000 টাকা, উচ্চ রক্তচাপের জন্য 1,500 টাকা, হৃদরোগের জন্য 3,000 টাকা, বাতের ব্যথার জন্য 1,000 টাকা, চোখের চিকিৎসায় 500 টাকা, ভিটামিন ও পুষ্টি সহায়কে 500 টাকা, মোট 8,500 টাকা। 10,000 টাকা চিকিৎসা ভাতা এই সম্পূর্ণ খরচ মিটিয়ে দেবে এবং কিছু টাকা উদ্বৃত্ত থাকবে। এটি কেবল আর্থিক সহায়তা নয়, এটি মানসিক প্রশান্তি। একজন বয়স্ক মানুষ যখন জানেন যে তার চিকিৎসা ব্যয়ের ব্যবস্থা রয়েছে, তখন তার মনের চাপ কমে যায়। তিনি নিশ্চিন্তে চিকিৎসা গ্রহণ করতে পারেন, রোগ জটিল হওয়ার আগেই চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। এই মুহূর্তে পে কমিশনের মাননীয় সদস্যবৃন্দ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পথে রওনা হয়েছেন। সেখানে তারা প্রধান উপদেষ্টার হাতে এই ঐতিহাসিক সুপারিশমালা তুলে দেবেন। সরকার প্রধান এই রিপোর্ট গ্রহণের পর শুরু হবে চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া। পে কমিশনের কাজ সম্পন্ন হয়েছে, সুপারিশমালা প্রস্তুত হয়েছে, এখন প্রতীক্ষা সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের। আশা করা হচ্ছে খুব শীঘ্রই, সম্ভবত আসন্ন কয়েক সপ্তাহের মধ্যেই সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে এই শুভ সংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে। হয়তো ফেব্রুয়ারি মাস থেকেই কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো। দেশের প্রায় 5 লাখ পেনশনভোগী এবং কয়েক লাখ কর্মরত সরকারি কর্মচারীর জীবনে আসতে চলেছে নতুন আলো, যেখানে রয়েছে সম্মান, রয়েছে নিরাপত্তা এবং সর্বোপরি রয়েছে রাষ্ট্রের ভালোবাসা।